পলিথিনে ভরে গেছে রাজধানীর ১৯ খাল, যা পরিষ্কার করার মতো ড্রেজার নেই বাংলাদেশে। তাই ব্যক্তি পর্যায়ে পলিথিন ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের পলিথিন পলিপ্রোপাইলেন ব্যাগ ব্যবহার বন্ধ করুন প্রক্রিয়া কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। সৈয়দা রিজওয়ানা বলেন, পলিথিনের ব্যবহারিক মূল্য সস্তা মনে হলেও এরা পরিবেশগত ক্ষতির মূল্য অনেক বেশি। ক্রেতা হিসেবে পলিথিন ব্যবহার বন্ধ করার চর্চা করলে সফল হওয়া সম্ভব। তাই পলিথিন মুক্ত প্রতিদিন এমন মানসিকতা গড়ে তুলতে হবে। উপদেষ্টা আরও জানান, আগামী মাস থেকে রাজধানীতে সড়কে হর্ন বন্ধে সচেতনতা অভিযান শুরু হবে। আজকে আমি নদী খনন করতে পারবো না, খাল খনন করতে পারবো না, কারণ ওইটা তুলবার জন্য যে যন্ত্র দরকার, যেই ড্রেজার দরকার, ওইটা বাংলাদেশেই নাই। আমি প্রাইভেট ড্রেজারের মালিকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা লাগবে একটা ড্রেজার কিনতে, বলছে 200 কোটি টাকা। তাহলে এতগুলো নদী, যেগুলোর 3 থেকে 5 মিটার আমার হচ্ছে খালি পলিথিন ব্যাগে ঠাসা, সেগুলো আমি কেমন করে পরিষ্কার করবো এই ড্রেজার ছাড়া?